আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ফোরাত নদী নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সে ভবিষ্যৎবাণী, যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোরাত নদীকে স্বর্ণ থেকে নিতে নিষেধ করেছেন এবং উক্ত হাদিসের সাথে বর্তমান ফোরাত নদীর বাস্তবায়তা কতটুকু মিল রয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংগঠিত হওয়ার সবচেয়ে বড় আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। এর ধন ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া টানা কয়েক বছর নাগাদ ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে। তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটাই হাদিসের বর্ণনার সঙ্গেই মিলে যাচ্ছে? ফোরাত নদী, এটি আরবিতে নাহরুল ফোরাত বলা হয় এবং ইংরেজিতে ইউফ্রেটিস রিভার বলে ডাকা হয়ে থাকে। এই ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কের উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং শাত আল আরাব নামে পারস্য উপসাগরের মধ্যে গিয়ে পতিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীতে সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অগভীর বলেই এত ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই তার উপরে চলাচল করতে পারে না। তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া, পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া তুরস্ক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি ধর্মীয় কারণে ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে ফোরাত নদী নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল ফিতান হাদিস নম্বর 7119 সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ফিতান 2894 নম্বর হাদিসে আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত নদীতে একটি স্বর্ণেরও পাহাড় প্রকাশ না পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলে শতকরা 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাবো, অর্থাৎ স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে, এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে। দ্বিতীয়, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। মূল কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণে স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মেহেদীর আগমনের পূর্ব মুহূর্তে। ইবনে হাজার আসকেলানী রাহিমাহুল্লাহর ভাষ্য মতে, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার আগে অবশ্যই একটি আগুন বের হবে, অর্থাৎ এটি ইয়ামান থেকে একটি ভয়াবহ আগুন মানুষকে সিরিয়ার দিকে ধাবিত করবে। সেই হিসাবে বলা যায় যে এই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত এবং এর পরে পরে ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না। প্রতি সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামত হিসাবে ধার্তব্য হবে না। তবে যারা বলছেন ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, তাদের ব্যাখ্যা মতে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি। এই তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কানজুল মিনাজ জাহাব বা স্বর্ণের খনি দ্বারা এই তেল খনিজ সম্পদ উদ্দেশ্য। যদিও ইসলাম বিশ্বের গ্রহণযোগ্য অনেক গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি, এই ব্যাখ্যা গৃহীত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে এমনও একটি শব্দ পাওয়া যাবে না যার অর্থ হলো তেল। জাহাব শব্দের প্রকৃত অর্থ হলো সোনা। সুতরাং হাদিসে বর্ণিত জাহাব দ্বারা
দ্বারা স্বর্ণের খনি উদ্দেশ্য, এর উদ্দেশ্য নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সুতরাং এটা সুস্পষ্ট যে কিয়ামতের আগে অবশ্যই ফোরাত নদীতে স্বর্ণের খনি প্রকাশিত হবে এবং এর স্বর্ণের খনি দখলদারিতা করার জন্য বিশ্ব নেতারা তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ ঘোষণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পার্থিব যুদ্ধে জড়াতে নিষেধ করেছেন, কেননা এই যুদ্ধে সংশ্লিষ্ট সকলের মৃত্যু অনিবার্য। ফলে সম্পদ তারাই ভোগ করবে যারা এই যুদ্ধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই জন্য অসংখ্য মুহাদ্দিসিন কেরাম ফোরাত নদীর স্বর্ণের পাহাড় ইমাম মাহদী আগমনের আলামত হিসাবেও নির্ধারণ করেছেন। অতএব সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামত নয়, বরং সেটি হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা। প্রিয় বন্ধুগণ, সেখান থেকে স্বর্ণের পাহাড় যখনই প্রকাশিত হবে তার পরে পরেই ইমাম মাহদীর আগমন ঘটবে এবং তারপরেই কিয়ামত সংগঠিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সুযোগ তৈরি হয়ে সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা বিশৃঙ্খলা থেকে কিয়ামতের আলামত ধরে তা হাওয়াকে মনে করে প্রকৃত মুমিনের কাজ কখনোই কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়, বরং নিজেকে নেক আমলের জন্য বেশি উদ্বুদ্ধ করা। উদ্দেশ্য এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সকল চেষ্টা বাদ দিয়ে শুধু ইমাম মেহেদীর অপেক্ষা করে বসে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো পরকালের জন্য অব্যাহতভাবে কাজ করে যাওয়া, যতটুকু করবে ততটুকুই আখিরাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। বন্ধুদেরকে দিন প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে পৌঁছে দিন।